কাতার, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবেও, পাশাপাশি আরব আমিরাতেও ব্যাপক অ্যাটাকের ঘটনা ঘটেছে। চিন্তা করতে পারেন, বাহরাইনে নেতাকাকুর মানে ইসরায়েলের একটি জাহাজ বন্দরে ছিল, সেটিকেও ইরান অ্যাটাক করে ওপারে পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি কাতার, কুয়েতে মার্কিন বেশ কিছু গুরুত্বপূর্ণ টার্গেটে হিট করেছে, সেখানেও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। এমন একটি পরিস্থিতি এখন গালফ কান্ট্রিতে যে ইরান তাদের ভেতরে অ্যাটাক করে সেই অ্যাটাকের পাল্টা জবাব দেওয়ার মতো অবস্থা রাখছে না। গালফ কান্ট্রি অর্থাৎ আরবে আরেকটি প্যাট্রিয়ট ধ্বংস করেছে, তার ব্যাটারি ধ্বংস করেছে, আরেকটি প্রতিরক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে, রাডার সিস্টেমকেও ধ্বংস করে দিয়েছে নতুন করে। আরবের ভেতরে ইরানের এই আক্রমণগুলো ভয়াবহ। পাশাপাশি সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি স্থানে আক্রমণ হওয়ার পর ব্যাপক আগুন ধরে গেছে, কিন্তু ইরান বলেছে এই আক্রমণটি তারা করেনি। ইরান সরাসরি সৌদি আরবের ওই আক্রমণটির জন্য নেতাকাকুর দেশকে দায়ী করেছে, বলেছে এটি ফলস ফ্ল্যাগ অপারেশন। ইরান বলছে আমরা যে আক্রমণগুলো করছি তার দায়িত্ব নিচ্ছি এবং প্রতিটি আক্রমণের আগে আমরা সেই স্থানকে সতর্ক করছি যাতে সিভিলিয়ানরা কোনো প্রাণ না হারায়। বুঝতে পারছেন? অর্থাৎ ইরান এ যাবৎকালে যতগুলো আক্রমণ করেছে, প্রত্যেকটি আক্রমণে ইরান প্রথমে সেটিকে রেড নোটিশের মাধ্যমে সতর্ক করেছে। তো সৌদি আরবের এই আক্রমণটির ক্ষেত্রে ইরান বলেছে যে এই আক্রমণটি তারা করেনি, কারণ ইরান কখনো সিভিলিয়ানদের বা আরবের সম্পদ ধ্বংসে আক্রমণ করছে না, তারা মার্কিন টার্গেটকে করছে। আর যে আক্রমণটি কালকে সৌদি আরবে হয়েছে সেটি ছিল সৌদি আরবের সম্পদ, এটি আমেরিকার নয়। তাই ইরান ইসরায়েল একদম সরাসরি তার রাষ্ট্রীয়ভাবে জানিয়েছে এই আক্রমণটি ইরানের নয়, এটি ইসরায়েলের ছিল। এখন আরব যদি বুঝতে না পারে যে তাদের বন্ধু সেজে এইভাবে অপর দেশের সাথে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য ফলস ফ্ল্যাগ অপারেশন করেছে ডোনাল্ড ট্রাম্পের মিত্র কিংবা আরবের মিত্র অন্যতম নেতাকাকুর দেশটি, তারা এখন ঘরের শত্রু বিভীষণে আক্রান্ত হচ্ছে এবং আরব রাষ্ট্রগুলো আরো বড় আতঙ্কে আছে যদি তারা ইরানের সাথে পেরে না ওঠে। মানে আমেরিকা এবং ইসরায়েল তারা ধারণা করছে আরবের মধ্যে আরো বড় ফলস ফ্ল্যাগ অপারেশন করতে পারে ওই দেশ দুটো। দর্শক, 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে আসছে, সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 6টি বিমান হেলিকপ্টার একসাথে ধ্বংস করেছিল কে? ইরান। সেই সময় একজন পাইলট পাহাড়ি গভীর অরণ্যের মধ্যে হারিয়ে যায়, একজনকে তারা উদ্ধার করতে পারে। ইরান সেই পাইলটের জন্য পুরস্কার ঘোষণা করে। এরপর কোনো না কোনোভাবে আমেরিকার কাছে তথ্য পৌঁছে যায়, ধরেন ইরানের ভেতরে বিশ্বাসঘাতকদের মাধ্যমে হয়তোবা, যে সে পাইলট ইরান উদ্ধার করতে পারেনি। আমেরিকা সেখানে C-130 এবং ড্রোন বা আরো কয়েকটি যুদ্ধ বিমান নিয়ে প্লাস ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়ে অভিযানে আসে। একটা বড় বহর নিয়ে ইরানের ভেতরে সেই পাহাড়ি অঞ্চলে, দুর্গম অঞ্চলে আমেরিকা অভিযান শুরু করে। এরপর তারা ইরানকে বোকা বানাবার জন্য বিভিন্ন টাইপের অ্যাটাক করে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে, অর্থাৎ ইরানের নজরকে ভিন্ন দিকে নেবার চেষ্টা করে। কিন্তু ইরান, আমেরিকা সেই ফাঁদে পা দেয় না, কারণ ইরান জানে আমেরিকা কি করতে চাচ্ছে। এরপর ইরানের বাহিনী যখন পাইলটকে উদ্ধারে নেমে অভিযান শুরু করে, ইরান তাদের উপর অ্যাটাক শুরু করে এবং দুই পক্ষের মধ্যে লম্বা সময় অ্যাটাক এবং পাল্টা অ্যাটাকের ঘটনা ঘটতে থাকে। বলা হচ্ছে এ পর্যন্ত গত 48 ঘন্টায় ইরানে এই অভিযানের পর থেকে পাইলট উদ্ধার এবং একজন গায়েব, অর্থাৎ ইরানে আটকা পড়া, সেই সময় পর্যন্ত এখন পর্যন্ত 12টি আকাশযানে ইরান হিট করেছে এবং নতুন করে জানা গেছে প্রথমে ইরান 6টি শেষ করেছে, এরপর আরো নতুন করে ইরান আরো 1 ডজনের বেশি শেষ করেছে, এটা ইরানের দাবি।
এর মধ্যে F-15, F-35, C-130, এর মধ্যে আছে আপনার লুকাস, এর মধ্যে রয়েছে আপনার তাদের আরো যেই ভেরিয়েন্টের ড্রোন MQ-9 রিপার, তারপর আছে 16, অর্থাৎ বিভিন্ন প্রেক্ষাপট থেকে, এবং A-10 অনেকগুলো যুদ্ধ বিমান, প্রায় 1 ডজনের বেশি যুদ্ধ বিমানকে ইরান ধ্বংস করেছে। আমেরিকা থেকে বলা হয়েছে যে 3টি বিমান 3টি হেলিকপ্টার আক্রান্ত হয়েছে। আর ইরান বলছে পরবর্তী যেটা কালকে অভিযানে ইরান আমেরিকার ক্ষতি করেছে, সেখানে 6টি যুদ্ধ বিমান 5টি হেলিকপ্টার তারা ধ্বংস করেছে। 11টি, আমেরিকা 6টি বলছে, তারা 11টি বলছে। আবার মার্কিন কিছু গণমাধ্যম বলছে এ যুদ্ধে আমেরিকার বেশ কিছু সেনা মারা গেছে, যদিও ট্রাম্প সাহেব বলেছেন যে এই যুদ্ধে মার্কিনীদের গায়ে একটা টাচও লাগেনি। পাশাপাশি মার্কিন আরো কিছু গণমাধ্যম বলছে ইরানের ভেতর থেকে যে পাইলটকে উদ্ধার করা হয়েছে তিনি বেঁচে আছেন কি মরে গেছেন বোঝা যাচ্ছে না, আর যদি বেঁচে থাকেন তিনি গুরুতর অসুস্থ বা আহত, অর্থাৎ সবকিছু মিলে তিনি বেঁচে যাবেন এই আশঙ্কাটা খুব কম। আর বেঁচে গেলেও তিনি আর কখনো ফ্লাই করতে পারবেন না, অর্থাৎ তিনি পঙ্গু, স্থায়ী বা বিশেষ। আর ইরানের পক্ষ থেকে সেই পাইলটের বিষয়ে কিছু কৌশল অবলম্বন করা হয়েছে। আমেরিকা দাবি করছে তারা পাইলটকে উদ্ধার করেছে। এখানে কিছু প্রশ্ন তৈরি হয়, ওই স্থানটিতে দুই পক্ষের এত ব্যাপক গোলাগুলি, অ্যাটাক পাল্টা অ্যাটাকের ঘটনা ঘটেছে, ওই পাইলট ওখানে বেঁচে যাওয়ার কথা নয়, কিন্তু আমেরিকা রহস্যজনক কারণে বলছে যে তিনি বেঁচে আছেন। নাম্বার 1, ইরান তাকে উদ্ধার করেছে, তার কাছে আটক, এই বিষয়টি বলেনি। দুটো বিষয় বলা হচ্ছে যে যদি আমেরিকা মিথ্যা বলে থাকে আর সেই পাইলট যদি ইরানের কাছে এখনো আটকই থাকে, ইরান কেন সেটা বলছে না বা বলবে না? এখানেও কিছু তথ্য আসছে এরকম যে ইরান যদি সেই পাইলটকে তারা আটক করেছে এই বক্তব্যটি আন্তর্জাতিক গণমাধ্যমে স্বীকার করে, তাহলে তাকে আন্তর্জাতিক আইনের আওতায় চলে যেতে হবে, নিয়মের আওতায় চলে যেতে হবে। এখানেও অনেকগুলো সিস্টেম তৈরি হবে নতুন করে। পাশাপাশি আরেকটি পক্ষ বলছে যে ইরান এখানে একটি কৌশল অবলম্বন করছে, হতে পারে ইরান এই পাইলটকে আটক করেছে, কিন্তু স্বীকার করছে না। কেন স্বীকার করছে না? ইরান চায় আমেরিকা এখানে অভিযানে আসুক, যাতে করে ইরান আমেরিকার কমান্ডো বাহিনীকে কাছ থেকে শেষ করতে পারে, এবং সেটি ইরান কালকে করেছে। অর্থাৎ পাইলটকে উদ্ধারে যখন তারা এসছে, তাদের উপর ইরান অ্যাটাক করেছে, এবং এতে ইরানের অনেকে প্রাণ হারিয়েছে এমন খবর পাওয়া গেছে, এবং কিছু গণমাধ্যম স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্নেল সহ আরো বেশ কজন গুরুত্বপূর্ণ সেনা অফিসার গুরুতর আহত হয়েছে। প্রশ্ন হলো, একজন কর্নেল যদি আহত হয় তাহলে তার সোলজারদের অবস্থা কি? কারণ একজন অফিসারকে দেয়ালের মতো ঢেকে রাখে তার সেনারা। আরেকটি বিষয় বলছে যে ইরান এখানে খুব কৌশলে কিছু কাজ করেছে, অর্থাৎ মার্কিনী বা মার্কিন কমান্ডো বাহিনীকে টেনে আনতে তারা অনেক কিছু গোপন রেখেছে, এবং ইরান আমেরিকাকে ফাঁদে ফেলেছে। অর্থাৎ কয়েকটি মতামত এখানে এসছে, আমি যেগুলো আপনাদের ক্লিয়ার করলাম। প্রশ্ন হতে পারে, যদি আমেরিকা সত্যিকার অর্থে এই পাইলটকে ইরানের ভেতর থেকে নিয়ে যেতে পারে, তাহলে ইরানের সামনে চ্যালেঞ্জ বেড়ে যাবে। ইরানকে কৌশল পরিবর্তন করতে হবে, কারণ আমেরিকা যদি কমান্ডো বাহিনী নামিয়ে কয়েকটি বিমান, হেলিকপ্টার, ড্রোন পাঠিয়ে একজন পাইলটকে ইরানের ভূখণ্ড থেকে তুলে নিতে পারে, তাহলে খার্ক আইল্যান্ড ইরানের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আবার এখানেও সত্য কথা যে আমেরিকার মতো একটি দেশ একজন পাইলটের জন্য 1 ডজনেরও বেশি যুদ্ধ বিমান, ড্রোন, হেলিকপ্টার হারিয়েছে, এবং বলা হচ্ছে অনেক সেনা ইরানের হিটে মারা গেছে। একজন ব্যক্তির জন্য ইরানের হাতে এত বড় ক্ষতি আমেরিকার ইতিহাসে খুব কম আছে। হয়তোবা পাইলট উদ্ধারের এই নাটকটি দিয়ে ট্রাম্প একটা ফেস সেভিং চাইছেন, অথবা জাতির কাছে ট্রাম্প এটুকু বক্তব্য দিতে পারছেন, দেখো আমার বাহিনী আমার পাইলটকে উদ্ধার করেছে। এর বাইরে আমেরিকার আসলে লাভ কি? 1 ডজনের বেশি তার মহামূল্যবান যুদ্ধ বিমান, ড্রোন, কি বলে হেলিকপ্টার, তারপর রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান, এগুলো হারিয়ে একজন পাইলটের বিনিময় হয়তোবা দিনই বাঁচবেনই না, তার অবস্থা এতটা খারাপ। তাহলে ট্রাম্পের লাভটা কি? শুধু রাজনীতির জন্য যে আমরা উদ্ধার করেছি এইটুকু, উদ্ধারের পর যদি জানা যায় তিনি বেঁচে নেই,
অথবা আমেরিকা যে পরিমাণ হিট করেছে ইরানকে সেই টার্গেটগুলোকে বেচ করে, বা ইরান যে পরিমাণ আমেরিকাকে হিট করেছে, এরপর সেখানে পাইলট বেঁচে যাওয়ার সুযোগ থাকে কি করে? অনেক রকম প্রশ্ন আসছে, কিন্তু আমেরিকা এবং ইরানের পক্ষ থেকে অনেক রকম ব্যাখ্যা আসছে যেগুলো সঠিক এখনো হিসেব করা যাচ্ছে না। আবার এখানে ইরান খুব কৌশল অবলম্বন করছে, অনেক কিছু তারা সাফল্য নিজের পক্ষে নিল এখানে তারা বলছে না, কিন্তু ইরান বলছে যে আমরা বিজয়ী, কারণ যারা আমাদের এখানে অপারেশনে আসছে অনেককে আমরা ওপারে পাঠিয়েছি, তাদের প্রচুর এয়ার মানে কি বলে আকাশযান, যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন আমরা ধ্বংস করেছি। পাশাপাশি ইরান হয়তোবা এটিও বোঝাবার চেষ্টা করছে এখানে যে আর্মি অফিসাররা প্রাণ হারিয়েছে, যেটা বলা হচ্ছে কয়েকটি গণমাধ্যমে, খার্ক আইল্যান্ডে আমেরিকা অভিযানে গেলে, এটা তো পার্বত্য অঞ্চল, খার্ক আইল্যান্ড তো পার্বত্য অঞ্চল না, একটা দ্বীপ, এখানে আমেরিকা ইরানের নিখুঁত টার্গেটে পড়লে কি পরিমাণ ক্ষতি হতে পারে তারও একটি পরিমাপ করা যেতে পারে। তার মানে আমেরিকা এই যুদ্ধ থেকে বা এই কমান্ডো অভিযান থেকে দুটো শিক্ষা নিতে পারে। একজন ব্যক্তির জন্য তারা কত বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়তে পারে এবং কতজন সেনার প্রাণ হারাতে পারে। দুই, ইরান কমান্ডো বাহিনীকে মোকাবেলায় কতটুকু সক্ষম সেটাও আমেরিকা টেস্ট করেছে। আবার ইরানও একইভাবে কমান্ডো বাহিনীর সামনে তাদের সফলতা ব্যর্থতার জন্য তার একটা অগ্নি পরীক্ষা গতকালকে দিয়েছে। অর্থাৎ যে অভিযানটিতে ইরান কোথায় তার ব্যর্থ হয়েছে, কোথায় সফল হয়েছে, এটা আগামী দিনে যখন আমেরিকা সত্যিকার অর্থে কমান্ডো বাহিনী নামিয়ে খার্ক আইল্যান্ড বা নিউক্লিয়ার চুরি করার জন্য নামবে ইস্পাহান, ফোর্দো কিংবা নাতানজে পারমাণবিক প্ল্যান্টের দিকে, তখন ইরান তার সাফল্য ধরে রাখার জন্য আমেরিকার দুর্বল